এখানে তো পেশা আমাদের গুরু পরম্পরার প্রথম স্তরের একজন আমাদের ভগবত প্রেরণার যার মাধ্যমে আমরা আসি এই ব্যাসাসন বসার পূর্বে স্মরণ করবো প্রণাম করবো এখানে বসতে হয়। আমরা তো সেটা অনেক ভুলেই যাই। এত চারটিখানি কথা না, এখানে বসার গুরু গৌরাঙ্গের বৈষ্ণব শুদ্ধ বৈষ্ণবের কৃপা ছাড়া কেন জানি আমার অদম আপনাদের কৃপা আমি এখানে দেখাশোনা বসার যোগ্যতা তো মোটেও নাই। বৈষ্ণব যদি কৃপা করে গুরু গৌরাঙ্গের কৃপা করলে সবই সম্ভব। যাই হোক, আমরা প্রাথমিকভাবে শুরু করি কেমন শুনি, অনেক কম শুনি, তারপরে শুনে ও কৃষ্ণ হে রাধা কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপথে গোবেশ্বর জগন্ত রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ওম বৃন্দায় কৃষ্ণ ভক্তি লীলাচলিন্দাসী নিত্যায় পরমাত্মনে বলভদ্র শ্রীরূপসনা ভগবন্ত গুণা শ্রীজীব গোপাল এই সাই চরণ বন্দন যাহা হইতে পঞ্চা পতিতানাং পাবনেব বৈষ্ণবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব অখণ্ড মণ্ডলাচরণ ব্যক্তম যেন চরাচরম তৎপদম দৃশ্যম যেন জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সকল গৌর ভক্ত হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে নামটা শ্রবণ করে মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে কীর্তন করছে, কি সংকীর্তন করছে, এই ভিডিওগুলা তাকিয়ে হৃদয়ে যেমন একটা অনুভূত এমন একটা জায়গায় আমরা বসছি পরম মহাপ্রভুর সভা গৌরাঙ্গ মহাপ্রভু,
যে মহাপ্রভু আমাদের চৈতন্য ভগবান কৃষ্ণ না আসলে আমাদের কলিগত জীবের সনাতনী ধর্মের কোনো অস্তিত্ব নেই। চলে যেত ধ্বংস হয়ে যেত না। সেই শ্রী মহাপ্রভু এসে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে জগৎকে পতিত পাবন আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আসছেন, জীবের ধারে দাঁড়িয়ে এসছেন, কান্না করে আমাদেরকে নাম বিজলার জন্য তিনি এসে আমাদের উদ্ধার করে দিয়েছেন। তাই আমরা প্রথম যার মাধ্যমে এই সনাতন শাশ্বত ধর্ম আজকে সেই শ্রীমন মহাপ্রভু হৃদয় চরণ কমলে নিজেকে সমর্পণ করে আমি এখানে আমার ব্রজধাম নিবাসী রাধাকুণ্ডস্থ আমার পরম দীক্ষাগুরু শ্রীমৎ ভজহরি দাস বাবাজি মহারাজের শ্রীচরণে নিবেদন করব। আমার আদ্যগুরু মাতা পিতা শ্রীচরণে প্রণাম করব এবং আপনারা এখানে যারা শুদ্ধ ভক্ত বৈষ্ণব মহাপ্রভুর ভক্ত, আমার কারুক্ত আমরা মহাপ্রভুর ভক্ত হিসাবে আপনারা এখানে আপনাদের চরম উপবেশনের মাধ্যমে নিজেকে সমর্পণ করে আমি মেধাসনে বসার যোগ্যতা জ্ঞান ভক্তি মেধা কিছুই নেই, আমি একটা নরকীট না। বাসনা জাগে পরকালে কি হব, সে জ্ঞান ভাণ্ডার, সে অমৃত ভাণ্ডার কিছু করতে পারবে, কি জবাব দেব? ব্যালেন্স নেই। ব্যালেন্স না থাকলে কথা বলা যাবে? ব্যাংকের অ্যাকাউন্টে না টাকা থাকলে লেনদেন করা যাবে? ভক্তি জীবন তো মূল্য নাই, ব্যালেন্স কোথায়, কি হবে? তারপরও একটা বাসনা আপনাদের চরণ কমলে আমার নিবেদন থাকবে, সেটা হলো পরের জীবনে যদি একটা শুদ্ধ আপনাদের শুদ্ধ ভক্ত বৈষ্ণবের গৃহে যদি একটা কীটের মতো তথা একটা কুকুরের মতো যদি জন্মগ্রহণ করে সেই মহাপ্রভুর প্রসাদ ভগবানের চরণামৃত প্রসাদ শুদ্ধ বৈষ্ণবের মাধ্যমে আস্বাদন গ্রহণ করতে পারি, সেই নিবেদনকে আমরা সক্ষম হই। সনাতনীর অহংকার বৈষ্ণব জগতের বৈষ্ণবের প্রধানপন বৈষ্ণবের যে মাঙ্গলিক কল্যাণ মর্যাদা, যে জিনিসটা আমাদেরকে যার মাধ্যমে প্রসারিত হয়েছে, আমাদের সেই শ্রীমন মহাপ্রভুর ওনার কৃপা বর্ষণ না হলে আমাদের সনাতন ধর্ম হিন্দু ধর্মের যে বিকাশ আমাদের সামনের দিনগুলায় আমরা কখনো ভাবতে পারিনি। এমন সময় অনেক সময় দেখা গেছে আমাদের সনাতন ধর্মটা এমন একটা পর্যায়ে গিয়েছিল, সঠিক তথ্যের অভাবে, সঠিক জ্ঞানের অভাবে, সঠিক ধর্ম অনুশীলনের অভাবে মানুষ আমাদের বিপদ জ্ঞান হয়ে গিয়েছিল। অসংখ্য লোক ধর্মান্তরিত হয়ে বিভিন্ন পথে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম বিভিন্ন ধর্মে দীক্ষিত হয়ে চলে যাচ্ছিল। সেই সংকটাপন্নে, সেই সংকটের সময় আমার শ্রীমৎ মহাপ্রভুর আবির্ভাব। কারণ ভগবান কৃষ্ণ গীতাতে তিনি বলছেন, তিনি বলে গিয়েছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত তদুত্থানম ধর্মস্য তদাত্মানাং সৃজামহম। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব বেড়ে যাবে, তখনই আমি নিজেকে সৃজন করি। সৃজন মানে সৃষ্টি করা।
তো আসলে ভগবান জগতের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, ধর্মকে সংস্থাপন করার জন্য তিনি আসেন। তারপরে চুপটা গীতায় ভগবান কি বলছেন? পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামে যুগে যুগে। পরিত্রাণায়ং সাধুনাং, আপনাদের মতো সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাং মানে দুষ্টদেরকে বিনাশ করার জন্য, অসুরদেরকে বধ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায় ধর্মকে সংস্থাপন করার জন্য তিনি যুগে যুগে তিনি আবির্ভাব। হরি বল। আমাদের মূল উদ্দেশ্যটা কি? এখানে যিনি, আমি সেটা ভুলে গেলাম, ভুলে যাই নাই, এখানে যার কথা না বললে হয় না। আমাদের যে এখানে ভক্ত সঙ্গে আমার যিনি উপবেশন করেছেন, আমার গুরু মহারাজ রাধাকুণ্ডের যে বৃন্দাবনের গুরু মহারাজ শ্রীমৎ মধুহরিদাস বাবাজি, অত্যন্ত স্নেহধন্য, অত্যন্ত প্রিয়, ওনার বোন এখানে উপবেশন, আমার শাশুড়ি মাতা, ওনাকে আমি দণ্ডবোধ প্রণাম করছি। বিশেষ করে আমার দাদা, এই পরিচয় আবার দিচ্ছি, আমার ভাইরা দাদা এবং জারণ জগতের ভাইরা দাদা, রাজনৈতিক জগতে উনি আমার শিক্ষাগুরু। কেননা ওনার মাধ্যমে আমি শ্রীরাম বৃন্দাবন রাধাকুণ্ডে গিয়ে আমার গুরু মহারাজের আশ্রয় নিয়ে, চরণাশ্রয় নিয়ে কৃপাদণ্ড হয়েছিল। ওনাকে আমার ভিতরে দণ্ড করতে না। তো বিশেষ করে আমি যে কথাটা বলেছিলাম, আমাদের যে কোনো কাজে একটা উদ্দেশ্য থাকে। পড়াশোনা করার উদ্দেশ্য কেন? চাকরি লাভের জন্য, তাই না? ব্যবসার উদ্দেশ্য কি? অর্থ ইনকাম করে সংসার পরিচালনা করার জন্য। তো স্টুডেন্টদের উদ্দেশ্য কি? পড়াশোনা পাশ করে ভালো একটা জায়গায় পৌঁছার জন্য। কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কিছু নেই। আমাদের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যারা আমরা জীব জন্তু পশু পাখি তরুণলতা সব কিছু আছে, তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য একমাত্র কৃষ্ণ প্রাপ্তি, একমাত্র কৃষ্ণের ভজন করা, ভগবানের ভজন করার জন্য। কৃষ্ণ আমাদের প্রভু, আমরা ওনার দাস। আমাদের জন্ম, আমাদের এই যে আশার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা কি প্রতিজ্ঞা নিয়ে আসছি? একমাত্র আমরা গৌর সুন্দর ভগবানের আমরা ভজন করি। কিন্তু এই মায়ার জগতে এসে সংসারের হাবুডুবু খেয়ে ছেলে মেয়ে নারী গাড়ি বাড়ি সব কিছু দিয়ে আমার স্বয়ং ভগবান, সেই ভগবানকে আমরা ভুলে গেছি। তাহলে আমাদের অবস্থা ত্রিতাপ জ্বালা আমাদের সংসারে। দেখবেন প্রশ্ন করলে আসবে, কেমন আছেন? ভালো নেই। কি সমস্যা? ছেলেটা ভালো না, কথা শুনছে না, মেয়েটা কথা শুনছে না, স্বামীটা বিপদগামী হয়ে গেছে, স্ত্রীটা একটু অবাধ্য হয়ে গেছে, শরীরটা ভালো না, ডায়াবেটিসটা বাড়া, প্রেশারটা বাড়া, ঘুম হচ্ছে না, এই বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। তো আসলে হবে না কেন? আমি কি প্রতিজ্ঞা নিয়ে আসছি? আমি একমাত্র প্রতিজ্ঞা করেছি, গোবিন্দ আমি তোমার ভজন করবো। আইসা তো সব কে গোবিন্দ, কে ভগবান? অর্থের কাছে সরাসরি আই এম গড অফ দ্য ওয়ার্ল্ড মানুষ মনে করে সেই নিজেই ভগবান, নিজেই ঈশ্বর, নিজেই আল্লাহ। মহামায়া মহাজ্ঞানটা হরণ করে জন্মমাত্র মহামায়া মহাজ্ঞানটা হরণ করে, যে গানটা মায়ের গর্বে ঠিক মায়ার জগতে এসে হাবুডুবু মহামায়া, মায়ার মধ্যে গিয়ে আমরা সব ভুলে গেছি। আমাদের পরিণতি কি হবে না? আমি খাতায় যা লিখবো মাস্টার মশাই তাই নাম্বার দেবে। তথ্য কোথায়? আমি খাতায় যা লিখবো আমার মাস্টার মশাই তাই নাম্বার দেবে।
তাই না? আমি ভালোভাবে পড়ালেখা করতে পারলাম না, খাতায় লিখতে পারলাম না, পরীক্ষা কি পাশ করবো? তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান, যিনি উচ্চস্বরে কান্দে প্রভু জীবের লাগিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। দেখো, মহাপ্রভু আমাদের জন্য কান্না করছে। সারা জগতে ব্যভিচারী, অনিয়ম, অত্যাচারে ভরে গেছে। যে জায়গার মধ্যে এর সামনে আমাদের ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা আসতেছে, তাই না? আসুন সামনে কি মাস এটা? এটা আষাঢ় মাস। এই জগন্নাথ দেব আমাদের জন্য, জগন্নাথ দেব কি একটু শুনি আমরা। জগন্নাথ কে? নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ, এই জগন্নাথ। দেখো, ভগবানই জগন্নাথ, মহাপ্রভু জগন্নাথ। তাহলে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে অনেক আছে। আমরা পৃথিবীতে ভগবানকে ভজন করার, শুদ্ধ সাধুসঙ্গ করার, বৈষ্ণব সঙ্গে অংশগ্রহণ করার আমরা সময় পাচ্ছি। কিন্তু ভগবান তো অন্তর্যামী, তিনি কাঁদছেন। কেন কাঁদছেন? একজন সন্তান যদি ব্যভিচারী হয়, একজন সন্তান যদি বিপদগামী হয়, একজন মা বাবার কাছে কত কষ্টদায়ক হয় কি না? ছেলে কথা শুনছে না, মেয়ে কথা মানুষ হচ্ছে না, তাকে কিভাবে মানুষ করা যায়, কিভাবে তাকে সঠিকভাবে আনন্দ করা যায়, চিন্তাশীল, সবসময় মা বাবার চিন্তা করে। তাহলে আমরা এই যে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সন্তান, ভগবানের সন্তান আমাদের, তাই না? তাহলে উনি কি চিন্তা করছেন? দেখো, আমার ছেলেটা একটু ভজন মধ্যে আসতে পারছে না, মন্দিরে আসতে পারছে না, বা সাধন করতে পারছে না, আমি একটু চাই আমার মন্দিরে আসা দরকার, আমি একটু তাকে দর্শন করতে চাই। দেখুন, ভগবান জগন্নাথ রূপে তিনি দর্শন করে রাস্তায় নেমে আসে। কেন নেমে আসে? আমি তো কখনো সাধু সঙ্গে যাই নাই, আমি তো কখনো আমার তীর্থ দর্শনে যাই না, বৈষ্ণব সঙ্গে যাই নাই। জগন্নাথ কৃপালু, তিনি কৃপা ধারণ করে, কৃপার মূর্তি ধারণ করে আপনাদের মতো ভক্তদের এবং আমাদের অভক্তদের দর্শন করার জন্য তিনি ওই কোথায় থেকে, বজর থেকে, গোলক বৃন্দাবন থেকে তিনি রাস্তায় নেমে আসেন। তাহলে ভগবান কত কৃপালু, কত কৃপালু। আজকে গতকালকে আমাদের হরিবাসন দিয়েছে, হরিবাসনের পরের দিন আজকে আমরা পেয়েছি। এর মধ্যে আমরা একটা সাধু সঙ্গে মিলিত হয়েছি। সাধু সঙ্গে শাস্ত্রে বলে, বহু জন্মের বাক্যের বলে বৈষ্ণব আসিয়া গৃহে গেল। বহু জন্মের বাক্যের বলে বৈষ্ণব আসিয়া গৃহে। কৃষ্ণ ভক্ত আমাদের গতকাল আমরা চারটি বর্ণ, বর্ণ চারটি আমাদের, আমাদের সনাতনের চারটা বর্ণ বলি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটে বর্ণ। কোনটা শ্রেষ্ঠ? কোনটা শ্রেষ্ঠ? আমি বললাম আমাদের হয় যদি কৃষ্ণ ভজে, সূচিও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। তাহলে আমরা ব্রাহ্মণ
সর্বশ্রেষ্ঠ পুত্র, সর্বশ্রেষ্ঠ ভক্তিযুগের মার্গে একমাত্র সবচেয়ে যে পদ্য একজন কৃষ্ণ, ওনার কোনো সংজ্ঞা নেই। কৃষ্ণ ভক্ত বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ। তাহলে আমার ব্রাহ্মণ দরকার নেই, ক্ষত্রিয় দরকার নেই, বৈষ্ণব সর্বশ্রেষ্ঠ দরকার নেই। একজন কৃষ্ণ ভক্ত, একজন শুদ্ধ বৈষ্ণবের নাম, যার মাধ্যমে, যার মুখে বাই হরিকথা নাই তার প্রাণে চেয়েও না, বলে না? যার মুখে হরিকথা নেই তাহলে তাকে ডিস্টার্ব করা দরকার নেই, তাকে কোনো বাধাও দেওয়া দরকার নেই। বাস। তাহলে এখানে ব্রাহ্মণ, মুচি, সূচি, ক্ষত্রিয়, বৈশ্য কোনো প্রাধান্য নেই। এখানে বড় প্রাধান্য হচ্ছে তার গুণ। গীতায় বলছেন ভগবান, আমি কর্ম ও গুণ অনুসারে, শ্রীমদ্ ভাগবত গীতায় বলা আছে, আমি কর্ম গুণ অনুসারে আমি পৃথিবীতে 4টা বর্ণ সৃষ্টি করিয়াছি। এখন প্রশ্ন হলো, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ হবে, মুচির ঘরে জন্মগ্রহণ করে মুচি হবে তা? আপনার ভজনের মাধ্যমে, কর্মের মাধ্যমে আপনার বৈস্তর অতিক্রম করে আপনার আমরা কোথায় চলে যেতে পারবো? শ্রেষ্ঠত্ব যে স্থান, একমাত্র ভজন, ত্যাগ, বৈরাগ্য, গৌণ, সততা, নীতি, এই গুণগুলি সমন্বিত করে হৃদয়কে, মনের যে ব্যাকুলতা, পুরুষোত্তরকে দূর করে আপনাকে চলে যেতে হবে ভগবানের শ্রীধাম বৃন্দাবন, ভগবানের বৈকুণ্ঠ ধাম, যেখানে চিন্ময়, চিন্ময়, শুধু আনন্দ আর আনন্দ, চিন্ময়, যার কোনো শেষ নেই, আনন্দের আনন্দ, যেখানে আনন্দের আনন্দে আনন্দে পরিবেশ। আমাদের এই যে আমরা সবাই এখানে সঙ্গে আসছি, সঙ্গে এখানে উপনীত হয়েছি, আমাদের মূল উদ্দেশ্য কি? হরিকথা শ্রবণ, ভাগবত কথা শ্রবণ করা আর শুদ্ধ সাধুগুরু বৈষ্ণব সঙ্গ। শাস্ত্রে বলছে, শাস্ত্রের কথা, এটা আমার কথা বলছে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বশাস্ত্র। কেমন? আমরা সাধু সঙ্গে এত পাওয়া, এত প্রকট, এখানের মধ্যে এসে আমরা গুরু কৃষ্ণের কথা, গুরু গোরাঙ্গের কথা ছাড়া এখানে অন্যদের কথা আলোচনা করা, হৃদয়ে অনুধাবন করে অনুভূতি করা কখনো ঠিক না। বিশেষ করে ইসলাম তো আপনারা আমাদের যে মন্দির সিদ্ধেশ্বরী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে প্রতিদিন হয়তো বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এখানে আপনারা ভাগবত কথা, বোলপুরের ভাগবত সম্পর্কে আপনারা আলোচনায় অংশগ্রহণ করে আমার পরম সৌভাগ্য, আগে শ্রবণ করে শুনে আনন্দ লাগবে এইভাবে। কারণ আমরা মায়ার জগতে, মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সবাই চলে গেছি। আজকে বিভিন্ন জায়গায় দেখুন মোবাইল ছাড়া চলে না, ছেলে মেয়েরা এখন সব ছেলে মেয়ে আবার বৃদ্ধ সবাই, অথচ আমরা ভাগবত গীতা, ভাগবত ক্লাস সম্পর্কে আমরা ধ্যান ধারণা এর জন্য আমাদের এই অবস্থা, এই তারপরও ভগবান তার সুধা, অমৃত সুধা, তার ব্রহ্ম নাম, হরির নামের মাধ্যমে মহাপ্রভু যে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা লাভের মাধ্যমে আমরা যেতে পারি সামনে, তাই না? আচ্ছা, আমি একটু পাঠে একটু আলোচনা শুনতে দেখি অবস্থা। আমরা দিয়ে দিলাম না, আমরা দিলাম না, দিছি তো নিয়ম
হরি বল তাই গুরু প্রেমানন্দে হরি 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 বল বল। অমর পুরাণ ভাগবত আমাদের বৈষ্ণব সঙ্গে বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ সংবিধান। সংবিধান ছাড়া তো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। তেমনি আমাদের আমাদের বৈষ্ণব সমাজ, সনাতনী ধর্ম, এই সংবিধান হচ্ছে অমর পুরাণ শ্রীমদ্ ভাগবত। এখানে 21 অধ্যায় রাজা পরীক্ষিত কর্তৃক কলির শাসন। আমরা কোন যুগে বসবাস করছি? কলিযুগ। এটাই এক সম্পর্কে কিছুটা আমরা আলোচনা করি। কারণ আমাদের যুগ তো 4টি যুগ। আমাদের সনাতনী যুগ কয়টি? 4টি। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর। আমরা কোন যুগে অবস্থান করছি? কলিযুগ। আমরা সবাই জানি। হ্যাঁ, সবাই জানি, সবাই আমরা ভাবি। এমন ভাবে ছোট ছেলে মেয়েদেরকেও আমাদের শিক্ষা দিতে হবে। আমি যা জানি আমার কাছ থেকে তারা তাই শিখছে। শ্রীমন মহাপ্রভু বলছে নিজের আচরণ ধর্ম তুমি আচরণ করো, তুমি ভক্তিপথে যাও, তুমি মালা ধারণ করো, মালা জপ করো, বিরোধ ধারণ করো, তুমি করে আমি বলছি না, ঠিক আছে? আমি এটা আসার আগে ছোট্ট একটা গল্প করি, জনজাগতিক গল্প। সেটা হলো মাম্মা শিয়া ফোন দিছে। একদিন এক শিক্ষিত আর একটা মূর্খ নদী পার হচ্ছে। নদী, বিশাল বড় নদী। নদীর পার হবে, এখানে যিনি নদী পার হবেন তিনি অত্যন্ত পণ্ডিত শিক্ষিত, হ্যাঁ, আর যিনি পার করাবেন তিনি তো লেখা পড়েছেন না, মাঝি, মূর্খ, তাই না? পণ্ডিত আর মূর্খ। আসল পণ্ডিত মূর্খকে একটু পড়ে জানা যায়, তাই না? তো শিক্ষিত ব্যক্তি অর্থাৎ পণ্ডিত মহাশয় বলতেছেন, এই গেলে দাঁড়াও, তুমি তো আমাকে নৌকা দিয়ে নদী পার করছো, তোকে করে প্রশ্ন আজকে বলো তো দিন এবং রাত্র কেন হয়? বিজ্ঞানের ভাষা, দিন এবং রাত্র কেন হয়? আপনি তা জানেন? আরে মূর্খ, তোর জীবন তোর 16 আনার মধ্যে আটারই বৃথা। 16 আনার ভিতরে তোর যেমন তোমার জীবন তো আটারই বৃথা, তুই জানিস না। বাস বলতো ভূমিকম্প কেন হয়? আজকে মশাই তা জানি না। তোর জীবন তো তাহলে কাটানা কেন? 12 নেই তো বৃথা। এইবার একটা সহজ প্রশ্ন বলতো, এই যে জোয়ার এবং ভাটা, নদীতে জোয়ার এবং ভাটা কেন হয়? আজকে মশাই তাও জানি না। আরে দেখো মূর্খ, তোর জীবন তো দেখা যায় 16 আনার মধ্যে 15 আনার বৃথা, এখনো রয়ে গেছে 15 আনারই বৃথা। এই জীবনটা রেখে রাত্রের ভিতরে কি করিস? লেখাপড়া করিস না, জেনে কোনরকম দিন কাটাচ্ছি। আমরা বিদগ্ধ জ্ঞানী, আমরা পণ্ডিত, আমরা পৃথিবীকে শিক্ষা দিই, গবেষণা করি, সব কিছু করি, আর কিন্তু সারাদিন এই জাল থেকে আর এই নৌকা ডেরেই কিন্তু কিছু করতে পারবে না। অবধারিত নয়নের করে পড়ছে। কারণ যারা অসহায়, দরিদ্র, যারা অসহায়, তাদের কিছু সম্পদ নেই। ব্যক্তির সম্পদ তাদের মনের ভালোবাসা, মনের প্রেম ভালোবাসা দিয়ে জগৎকে আলোকিত করতে পেরেছে। যে ভক্তি দিয়ে
রুচির অভিলাষ ভগবানকে পেয়েছেন। আবার অনন্ত কালের মহাকালের বিদগ্ধ পণ্ডিত ভগবানকে পাবে করে কথা ধারে কাছে দিতে পারে। এর জন্য কি চাই? ভক্তি এবং প্রেম, সম্বন্ধটা হতে হবে তার কাছে আমার সদগুরুর কৃপার মাধ্যমে, সদগুরুর আশ্রয় গ্রহণ করে আমার ওই ভগবত প্রেরণাকে, ভগবত জাদুকে অনুমতি সৃষ্টি করে আমাকে ওই পথে পৌঁছা সম্ভব যদি সাধু গুরুর সঙ্গে মাধ্যমে হরিকথা, গুরু কৃষ্ণের কথা আস্বাদন করা যায়। এর মাধ্যমে একমাত্র দরকার সম্মান। সম্বন্ধটা হবে প্রেম। হাসির প্রেমটা হবে কিসের প্রেম? যে প্রেমের মধ্যে কোনো আসক্তি থাকবে না, যেখানে চাওয়া পাওয়া, কামনা বাসনা, রোগ লালসা কিছু দেখা যাবে না। আমরা কি করছি? আমরা প্রেম করছি, তুমি যদি 10টা দে আমি দেবো 12, তুমি দিবি না আমি শুনি। এই যে প্রেম করছে আমাদের, অনেক কষ্ট দেবেন না। এখন সাধকের মধ্যে আমরা কত ভালো কত হরিকথা আস্বাদন করছি, হরিকথা করছি, নয়নের হাড়ি ধরছে, সকালবেলা লাঠি দাঁড়াচ্ছে, তাকে কিভাবে আঘাত করছি না? আমাদের করছি না আমরা? বড় দেখি এ জগতে সাধু বলি গাড়ি, সর্বজীবে দয়া যার সাধু বলি। বড় দেখি এ জগতে বৈষ্ণব বলি গাড়ি, সর্বজীবে দয়া যার বৈষ্ণব। আগে বললাম না, অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া দিকে। আর বৈষ্ণব শুধু মুখে বৈষ্ণব বললে হবে না, বৈষ্ণব দেখুন একজন শুদ্ধ বৈষ্ণব 26টা গুণ। 26টা গুণ। আমাদের একটা গুণই নেই। আজ আমরা জাহির করি, পণ্ডিতগিরি করে, আনি বড় সম্বন্ধ আসে না কেন? আলোচনা করতে আসতে বলছিল আমরা ভেদাভেদ, জাতি ভেদ, এটা সেটা আমার সনাতন ধর্মের শিক্ষা। আমার সনাতন ধর্মের শিক্ষা দিয়েছে চৈতন্য ভাগবতে বলছে, চৈতন্য ভাগবতে বলছে সর্বজীবে দিবে সম্মান জ্ঞানী কৃষ্ণ। কেমন ধর্ম দেখুন, আমরা ধর্মের সকল পৃথিবী দেখুন, আমরা এই যে তারতম্য হরিনাম কীর্তন হয়, এই যে শান্তিপুর আপনাদের মন্দিরে হয়, বিভিন্ন সারা দেশ সারা পৃথিবীতে লেখা কি থাকে? পৃথিবী, সমগ্র পৃথিবীর সকল প্রাণী কিসের জন্য? কল্যাণ এবং মঙ্গল কামনায় কি সুমন মঙ্গল হরিনাম এই মন্দিরে উদযাপিত হবে। সভান্ধবে সকলে আপনারা আমন্ত্রিত, কৃষ্ণ অধরামিত কথা এবং বৈষ্ণব সঙ্গে সমাবেত হয়ে আমাদেরকে পূজাস্ত করবেন। এই লেখালেখা হয় না? এমন ধর্ম সকল প্রাণীর ধর্মের উদ্দেশ্য একটা প্রাণী বোঝা। আমি চিন্তা করছি সকল ধর্মই কিন্তু তাহলে এখন কেন বললাম? পণ্ডিত যখন মাঝিকে বলল তোর জীবন্ত 16 আনার মধ্যে 15 আনাই বৃথা, তখন হঠাৎ করে ভক্তি সহকারে আমার অনাদি রাধে প্রাণীলিন্দকে স্মরণ করে মাঝি বলল, হঠাৎ করে ব্যাগে আকাশ জমেছে, অন্ধকার জমেছে, এই মুহূর্তে ঝড় আসবে, বৃষ্টি আসবে। কিছুদিন বৃষ্টি হচ্ছে, কাল থেকে ঝড় আসবে, বৃষ্টি আসবে। আর ওই এই নদীর মাঝের সরোবরে গিয়ে সেই যখন এই নৌকাটা পরিবেশন করছে, হঠাৎ করে এই বিদ্যুৎ বজ্রপাত চমকাচ্ছে, তখন সবিনয়ে ওই মূর্খ মাঝি পণ্ডিত মশাইকে বলছেন, প্রভু সর্বনাশ হয়ে যাবে, এখন একটা প্রশ্ন আপনাকে বলি, একটু জিজ্ঞাসা করি। বল মূর্খ, কি বলবি তুই? দেখছেন কি বাবু, অন্ধকার নেমে আসছে, এখন যদি ঝড় আসে, আপনি সাঁতার কাটতে জানেন? বলো, আহারিয়ে সারা জীবন পাণ্ডিত্য শিক্ষা গ্রহণ করেছি, প্রাচ্যের অক্সফোর্ড দিয়েছি, লন্ডন দিয়েছি, আমেরিকা দিয়েছি, সারা বিশ্বকে জয় করেছি, কিন্তু আমি সাঁতার জানি না। তত্ত্বে কোথায় আমি জানি না সেটা, বুঝতে পারছেন? কি বললো? আমি তো সাঁতার কাটতে জানি না। তখন বললো,
আজকে মশাই আনতে আনতে ভয় লাগে তো পণ্ডিত মশাইকে বড় একজন পণ্ডিত। আজকে মশাই আমি একটা কথা বলবো, এদিকে মনোযোগ দিন সবাই। বলবো কি আপনি সাঁতার কাটতে জানেন না, তাহলে এই মুহূর্তে তো আপনি ডুবে পটল তুলে দেবেন। পটল মানে কি, মানে মারা যাবে, তাই না? পটল তোলা মারা যাবে, তাহলে কি হবে? তাহলে দেখলাম মশাই যদি আপনি জীবনই বাঁচতে পারলেন না, তাহলে সে শিক্ষা জ্ঞান কি করে যাও? তাহলে দেখা গেল মশাই আমার তো 15 পিঠা, আমাদের 16 পিঠা। কেন বললাম আমরা এই সমাজে অনেক পরিবার শিক্ষক ভালো পাঠক, আমি তো পাঠ কিছুই জানি আপনাদের কেমন মা বাবার একজন প্রকৃত ভক্ত বৈষ্ণবের যে গুণ, বারবার বলছি, সর্বজীবে দয়া যার সাধু পরিতারে, তার কাছে গরম শীতকালও তিনি ভয় পান না। যেমন আমার দাদা এবং মঙ্গল আরতি করে যেদিন বৈষ্ণব সেবা ভক্ত সেবা হবে সারা রাত পাবে না। এগুলো প্রশংসা না, কারণ বৈষ্ণব প্রশংসা না করলে, বৈষ্ণব বন্দনা না করলে মহাপরাধ শাস্ত্রে। আবার একজন ব্যক্তি দুরাচারী, তাকে সমালোচনা না করলেও তাও। আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, তিনি বলেছেন যে অপরাধী যদি হয় তুমি তাকে সমালোচনা করতে, তাকে সমালোচনা কিভাবে করবে? তাকে আঘাত করে না, তাকে ভালোবাসা দিই। আমরা এদেশের মানুষ বেশিরভাগ নেগেটিভ বুঝছেন তো, মানে আমরা সবসময় নাড়ি। আপনার জাপান যান, উন্নত রাষ্ট্রগুলোতে যান, আমরা জানি দেখি সব, ওইখানে নাটাকে তার এমনভাবে বলবে যে বাবা তুই অঙ্কটা করতে পারছিস না, এইভাবে না করে এইভাবে করতে হয় না। দেখুন আমরা বলি এই দাদা তুই পারছিস দিয়ে একটা পারি না, ভুল করে তাই না? অন্যায় যে করি আর অন্যায় যে সহে তবঘৃণা তারে তৃণ সমতা, রবি ঠাকুরের অমর। অন্যায় যে করি আর অন্যায় যে সহে তবঘৃণা তারে। আমি অপরাধ করছি, আপনি আমাকে সাপোর্ট করছেন, আমি যা অন্যায় করছি অপরাধ তাই বলছি। বৈষ্ণব ভক্তকে কখনো নিন্দা অবজ্ঞা করা যাবে না। বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ। এই যে ধাম, এখানে ধাম, মন্দির আছে, ধাম। এখানে এসে আমরা একমাত্র শ্রবণ হরিকথা, হরিবল। এখানে শুধুমাত্র কৃষ্ণ কথা, হরিকথা শ্রবণ ছাড়া আর কিছু হবে না। কৃষ্ণ নাম কর্মজীবী আর সব দিছে, পলাইতে পথ নাই, জব আছে কোথায় যাবে? আমার কোথায় বলি, একমাত্র আমাদের শয়নে স্বপনে একমাত্র যে নাম সারা বিশ্ব পাগল করে ফেলছে, আলোকিত করেছে। কেন কথাটা বললাম? আমাদের শরীর যে প্রভাব, শরীর যে কলহ, এখান থেকে বেরিয়ে আসা আমাদের জন্য অনেক তার পুরো সম্ভব একমাত্র হৃদয়ম চেতনম দর্পণম। মহাপ্রভু বলে গেছেন আমাদেরকে, এই হৃদয় নামক যে দর্পণটা আমাদেরকে আয়নার মধ্যে পরিচ্ছন্ন থাকে। আমাদের মন হৃদয়টাকে পরিচ্ছন্ন করে আমরা চলতে হবে। সকলের প্রতি মায়া, মমতা, ভালোবাসা। আমি কিছুদিন আগে আমাদের গুরু পরম্পরা কুমিল্লাতে একজন পাঠ করেছিলেন, রামগোপাল গোস্বামী নবদ্বীপ ধামে, আপনারা সবাই জানেন। তিনি একটা কথা বলেছেন, ভক্ত দুই প্রকার, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ প্রেম ভক্ত। খুব ভালো লাগলো আমার এটা। কৃষ্ণ ভক্ত আবার কৃষ্ণ প্রেম ভক্ত, ডিফারেন্স। সবাই তো কৃষ্ণ প্রেম ভক্ত, অর্থাৎ কৃষ্ণ তুমি, আমি তোমার। হে কৃষ্ণ আমি তোমার, আমাকে কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়েছে। আপনি কৃষ্ণের চরণে কৃষ্ণকে সমর্পণ করে দিয়েছে। তাইলে কৃষ্ণ
কি আমি অর্থাৎ আমি যদি বিল্ডিং করি তুমি দিয়েছো, আমি যদি কষ্ট পাই তুমি দিয়েছো, আমি পাশ করলে তুমি দিয়েছো, ফেল করলে তুমি দিয়েছো, এটা কি কৃষ্ণ নাকি একটু কৃষ্ণকে সমর্থন করবে? কিন্তু আরের পাশে কৃষ্ণ প্রেমভক্তি, কোনটা সেটা? সেটা কৃষ্ণ তুমি শুধু আমার, তুমি শুধু আমার। এই যে আমার দেহ, দেহটা কি অনিত্য, আত্মাটা নিত্য। দেহ অনিত্য, আত্মা হচ্ছে অনিত্য, নিত্য। সরি, দেহটাই তো অনিত্য, আত্মা নিত্য মানে কি শাশ্বত, সবসময়। অর্থাৎ আত্মা গীতায় বলছে, কি বলছে? তার কোনো ক্ষয় নেই, আগুনে পোড়ানো যাবে, জলে ভিজানো যাবে না, তাকে নষ্ট করা যাবে না, তাকে ধ্বংস করা যাবে না। এক দেহ থেকে আরেক দেহ কর্মফল ভোগ শেষে এইভাবে চলতে থাকে। যার জন্য আত্মা হচ্ছে নিত্য। আর দেহ কিন্তু অনেক, দেহটা মানে কি? আমি কালীপদ, আমি কি কালীপদ? কালীপদের সময় শেষ হয়েছে। আমি রবীন্দ্র, আমি মাখন, আমি সুরেশ, আমি কি সুরেশ? আমি কি সুরেশ? সুরেশ শেষ হয়েছে, কিন্তু আমার আত্মাটা কিন্তু কাজে আমার ভগবান গোবিন্দ তুমি একমাত্র। কৃষ্ণ যে তোমার, কৃষ্ণ দিতে পারবে ভজনে গান, কৃষ্ণ যে তোমার একমাত্র ভক্ত বৈষ্ণবের কাছে। এই কৃষ্ণটা, এই কৃষ্ণটা যদি আপনার হয়ে থাকে, এই কৃষ্ণটাকে আমার কি হবে? জগৎকে বিলিয়ে দেন, এর জন্যই বলছে শুদ্ধ কৃষ্ণ প্রেমভক্তি। প্রেমভক্তির মাধ্যমে তার কোনো চাওয়া পাওয়া, কামনা বাসনা, জনম দেই, বাড়ি গাড়ি কিছু আপনার করা যায়। একমাত্র তুমি আমার, ছাড়া আর কোনো আমার প্রতি নেই। তুমি